আমরা এই আন্দোলনে শরীক ছিলাম। আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস, বিকৃতির ইতিহাস। ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে এটার ইতিহাস থাকে না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, দেশ আমাদের সকলের, যে কথাটা আমরা সবসময় বলে আসি, কিন্তু দেশের পাহারাদারি করার দায়িত্ব নির্বিশেষে সকল নাগরিকের। এই কাজ কিছু লোক করে, আবার কিছু লোক নাগরিকের শান্তি কেড়ে নেওয়ার জন্য অপকর্মে লিপ্ত হয়। অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা করে। এক সময় তারা অধিকারের মতো মনে করে, আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে, নিজেরা রাজা হয়ে বসে। কিন্তু গাছের গোড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হয়, ওই ডালে ডালের রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায়। এটা গাছের তলায় পড়ে না, বহু দূরে গিয়ে পড়ে। কিন্তু ক্ষমতায় যখন থাকে তখন তারা সদর্থে অনেক দাম্ভিকতা প্রদর্শন করে। আল্লাহ তাআলা এই সমস্ত দাম্ভিকদেরকে ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন না। অতীতের এইরকম স্বৈরাচার ফ্যাসিস্ট যারা ছিল, তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে। একই পরিণতি সবার ভোগ করতে হয়েছে। কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না। আবার যে জাতি তার বীরদেরকে, জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকেও সম্মানিত করেন না। আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস, বিকৃতির ইতিহাস। এই ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু পরে। ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন, গল্প রচনা করেছেন, যার যার মতো করে। ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে এটার ইতিহাস থাকে না। বাংলাদেশ জামাতে ইসলামী অনুভব করেছে রাষ্ট্রের উদ্যোগে করুক, এটা আমাদের দাবি। কিন্তু আমরা একটা দায়িত্বশীল দল হিসাবে আমাদেরও কিছু কর্তব্য আছে। আমরা এই আন্দোলনে শরীক ছিলাম। এই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি যেভাবে মুক্তি পেয়েছে, এদেশের সবচেয়ে নির্যাতিত দল ঠিক একইভাবে মুক্তি। সুতরাং এই দলের কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে। আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে, তাদের প্রতি সম্মান জানাতে। দোয়া করতে যাইনি, দোয়া নিতে গিয়েছি। কারণ তারা বড়ই সৌভাগ্যবান যে তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য, আল্লাহর জন্য তারা উপহার দিয়েছে। এই পরিবারগুলোকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দিন। আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করি আজীবন যেন এই পরিবারগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি এবং সম্মান দেখাতে পারি। আল্লাহ সেই শক্তিটাও যেন আমাদেরকে দান করে।